বন্ধুরা, যারা প্রতিনিয়ত ভিডিওগুলোকে ফলো করেন তারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঠিক এই রকম জায়গাতে। কি বলেছিলাম যে এখানে কিন্তু কোনো কনফার্মেশন আসছে না বাজারে। বাজার এখান থেকে তলার দিকে যদি যেতে হয় তাহলে 25,700 680 এই জোনটাকে ব্রেক করলে তলার দিকের জন্য মুভ করবে। আর যদি সেটা না করে তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভ করবে। এবং এই মুভটাতে কিন্তু কাজ করতে হবে ইন্ট্রাডেতে যেরকম যেরকম ফ্রেশ প্রাইস অ্যাকশন তৈরি হচ্ছে সেই অনুযায়ী। উপরের দিকের জন্য কনফার্মেশন কখন পাবেন? যখন দেখবেন যে 25,950 এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করেছে বা ক্লোজিং পেয়ে গেছেন। শুক্রবার দিন আমরা কি দেখেছি যে গ্যাপ আপেই খুলেছে এর ওপরে, কন্টিনিউ সাস্টেন করেছে এর ওপরেই 25,950 এর ওপরে। আর এখান থেকে আপসাইডের দিকে কিছুটা হলেও মুভমেন্ট দেখতে পেয়েছি। এবার যদি বলেন যে এখানে ট্রেডিং সেট আপ কিরকম হয়েছে, একখানেই ট্রেডিং সেট আপ বেরিয়েছিল, সেটাও আপনাদের সাথে লাইভে শেয়ার করেছি। তারপরে একটা ট্রেডিং সেট আপের জায়গা তৈরি হচ্ছিল, কিন্তু আপনার সাথে রেঞ্জ সিলেক্ট করেছিলাম যে ওই রেঞ্জটা যদি ব্রেক না করে তাহলে আলটিমেট বাইং সেট আপও হবে না, আর সেলিং সেট আপ তো দাঁড়াচ্ছেই না। সুতরাং সেই দিন কিছু আর হয়নি, তো ট্রেডিং সেট আপও কিন্তু হয়নি আর। এবার এখান থেকে কি দেখতে পাবেন? উপরের দিকের জন্য যে প্যাটার্নটা ড্র করা আছে এটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু এখন অরিজিনাল মাপ। তলার দিকে যেটা আছে এটা এই মুহূর্তে কিন্তু ইনভ্যালিড হয়ে গেল, যেহেতু 25,700 680 এই জোনটাকে আর ব্রেক করেনি, তলার দিকে জড়েনি, এখান থেকে অফসাইডের দিকের জন্য উঠতে শুরু করেছে। এবং এই রেঞ্জটাকে যেহেতু ব্রেক করে বন্ধ করেছে, তো এইখান থেকে কন্টিনিউ উপরের দিকের জন্যই যাবে। সোমবার দিন আপনারা দেখতে পারেন যে রেঞ্জ বাউন্ড টাইপের বাজার হয়েছে, হয়তো হতেই পারে যে গ্যাপ ডাউনে খুলেছে, ফ্ল্যাট খুলেছে, খোলার পর তলার দিকের জন্য ডিপ নিয়েছে, তারপর আবার উপরের দিকের জন্য উঠে বন্ধ করেছে, এরকম সিচুয়েশন দেখতেই পারেন। বা এর থেকে উপরে গিয়ে বন্ধ করেছে, সেটাও হতে পারে। বা এরকমও হতে পারে যে খুলেছে হয়তো গ্যাপ আপে, খোলার পর তলার দিকের জন্য কিছুটা ডিপ নিয়েছে, ডিপ নেওয়ার পর অপরের দিকের জন্য আবার গেছে, সেটাও কিন্তু পসিবল। সুতরাং এখানে যে জিনিসটা দেখতে হবে আপনাদের, সেটা হচ্ছে আপসাইডের দিকের জন্য এখন বাজার যাবে। এবার ওপরের দিকে কিন্তু যে জায়গাটা পর্যন্ত প্যাটার্নের মাপ আছে সেটা হচ্ছে 26,270 এর কাছাকাছি। এই পর্যন্ত গিয়ে বাজার কিন্তু থেকে তলার দিকের জন্য মুভ করবে। এবার এবার যদি এই সব জায়গার কাছাকাছি এসে দেখি যে বাজারের মধ্যে কোনো রকম কন্টিনিউশন প্যাটার্ন আরো ছোট ফ্রেমের মধ্যে হয়েছে, তাহলে এক্সটেনশন পাবে। সেই এক্সটেনশনটা লাইভ হাই পর্যন্ত পৌঁছে যাবে, খুব বেশিক্ষণ সাস্টেন করতে পারবে না। এটুকুনি কিন্তু মনে রাখুন যে নয় 26,270 এর কাছাকাছি থেকে পড়বে। যদি সেটাকেও ব্রেক করে দিয়ে চলে বেশ কিছুটা, তাহলে দেখবেন যে লাইভ হাই হয়তো হলো, কিন্তু লাইভ হাইয়ের পর আবার দেখবেন তলার দিকের জন্যই মুভ করছে, সাস্টেন করবে না বা উপরের দিকের জন্য বেশিক্ষণ র্যালি দিতে পারবে না। মানে 300-র পর 400 দেখলেন বা 500 দেখলেন, এরকম কিন্তু কিছু হবে না, কারণ প্যাটার্নের মাপ তাই বলছে। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, সিচুয়েশন সেম। তলার দিকের জন্য আপনাদের সাথে যারা প্রতিনিয়ত ভিডিওটা দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই রেঞ্জটা ব্রেক করার কথা বলেছিলাম, যেটা হচ্ছে 58,800। তো এইটাকে তো ব্রেক করেনি, তো এখানে ইন্ট্রাডে যেরকম সেট আপ তৈরি হচ্ছে সেই অনুযায়ী আমরা ট্রেড করেছি। এবং কি দেখতে পেয়েছি যে এখান থেকে ভালো সুন্দর মুভমেন্ট আপসাইডের দিকের জন্য হয়েছে। শুক্রবার দিন দিয়ে কি দেখেছি যে এই রেঞ্জটাকে ব্রেক করেছে, সাস্টেন করতে পারেনি সেটা আলাদা কথা, তো ব্রেক করে দিয়েছে। সুতরাং এর উপর থেকেই সাস্টেন করলে উপরের দিকে কিন্তু এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মিনিমাম দেখবেন, যেটা হচ্ছে 59,936। আর কার ওপর দেখবেন, মোটামুটি হচ্ছে 59,440। এই রেঞ্জটার উপরে যদি কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয়, তাহলে কিন্তু এইটা মিনিমাম আমরা কিন্তু দেখবো, যেটা হচ্ছে 59,943-50 এই জায়গাটার কাছাকাছি। এরপরে এক্সটেনশন পাবে কিনা তার জন্য ছোট টাইম ফ্রেম দেখতে হবে। যদি ছোট এইসব জায়গায় আসার পর যদি দেখলেন যে ছোট টাইম ফ্রেম অনুযায়ী কোনো এক্সটেনশন প্যাটার্ন তৈরি হচ্ছে, মিনস হচ্ছে কোনো একটা বুলিশ প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে সেটা এক্সটেনশন পাবেন আওয়ারলি চার্ট অনুযায়ী। কত দূর পেতে পারে? সেটা 60,000ও হতে পারে, 60,200 300 500 হতে পারে। সেটা দেখতে হবে এইসব জায়গায় গিয়ে কি ধরনের প্যাটার্ন তৈরি করছে, তারপর আদারওয়াইজ এইসব জায়গা থেকে কিন্তু আবার তলার দিকের জন্য মুভ দেখবেন। এই হচ্ছে সিচুয়েশন। এবার হচ্ছে আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে সুইচ করছি এবং এখান থেকে দেখার চেষ্টা করব যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। মোটামুটি আপনারা জানেনই এইখানে তলার দিকে বেশ কিছু লেভেল ড্র করে রেখেছিলাম। এখন এইগুলোর কিন্তু মানে নেই, যতক্ষণ না এই সুইংটাকে ব্রেক করছে, 25,950 ব্রেক করছে, ততক্ষণ কিন্তু আর তলার দিকে এই যে লেভেলগুলো, এগুলোর কিন্তু কোনো মানে নেই এই মুহূর্তে। ঠিক আছে, তো এটাও কিন্তু এই মুহূর্তে ইনভ্যালিড।
তলার দিকে এই যে জোনটা ড্র করেছিলাম এটাও ইনভ্যালিড। এখন কিন্তু বাজারকে আপনারা তলার দিকের জন্য মুভ করতে দেখতেই পারেন, বা দেখলেন যে তলার দিকে এই সুইংটা ব্রেক করে হয়তো গ্যাপ ডাউনে করলো কোনো কারণে, যেটা হচ্ছে 26,015, 26,000, এটা যদি ব্রেক করে তাহলে কিছুটা মোমেন্টাম স্ক্যাল্পিং হিসাবে পেতে পারি। কত দূর পর্যন্ত পেতে পারি? এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পেতে পারি, যেটা হচ্ছে 25,950-এর কাছাকাছি। তারপর কিন্তু বাজার উঠবে, এটা কিন্তু ভরসা রাখা যায়, যেহেতু রেঞ্জটা ব্রেক করে দিয়েছে। তো এই সিচুয়েশনের বাইরে কিন্তু হওয়া উচিত নর্মালি নয়। বা দেখলেন যে গ্যাপ আপ হয়তো হয়েছে কোনো কারণে, দেখলেন যে এরকম একটা গ্যাপ আপ পরিস্থিতি হয়েছে, তলার দিকের জন্য ডিপ নিয়েছে, এই সুইংটাই হয়তো ব্রেক করেনি, যেটা হচ্ছে 26,015, 26,000 এই জায়গাটাই ব্রেক করেনি, তাহলেও কিন্তু বাজার আপসাইডের দিকের জন্যই মুভ করবে। যেহেতু সোমবার দিন রেঞ্জ বাউন্ড থাকবে, সুতরাং এখান থেকে ফার্স্ট যে মুভটা প্রায়োরিটি দেবেন সেটা হচ্ছে যখন মোমেন্টাম থাকবে মর্নিং এর দিকে, সেখানে যদি রিভার্স দেখতে পান বা এরকম গ্যাপ আপের পর তলার দিকের জন্য যদি মুভমেন্ট দেখেন, বা গ্যাপ ডাউনে খোলার পর তলার দিকে এলো কিন্তু সুইং লো গুলো আর ব্রেক করতে চাইছে না, সেক্ষেত্রে খেয়াল রাখবেন কি যে এখান থেকে রিভার্সাল সাইন পাচ্ছেন কিনা। যদি পান তাহলে একটা ভালো ট্রেড কিন্তু মোমেন্টাম মর্নিং এর দিকেই পেয়ে যেতে পারেন, এবং সেই মুভটা যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করা যেতে পারে। সেটা হতে পারে যে 26,140, 26,160, 26,180। এরপর যদি বাজার কিছু উপরের দিকের জন্য চলতে হয় তাহলে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে, কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করলে তবেই কিন্তু নেক্সট মুভটা বাদবাকিটা হবে উপরের দিকের জন্য। কিন্তু রেঞ্জ বাউন্ড বাজার সেখানে কি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে? যদি করেও তাহলে দেখবেন সেই দিন কিন্তু এই একটা এর মধ্যেও উপরের দিকেই কোনো একটা জায়গায় ছোট আর একটা রেঞ্জ তৈরি করবে, তার মধ্যে জিগজ্যাগ করতে শুরু করবে। আদারওয়াইজ যদি ছোট ফ্রেম অনুযায়ী যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে সেই মুভটাই কিন্তু আবার উপর থেকে তলার দিকের জন্য বেশ কিছুটা আসবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, যেহেতু ব্রেক করেছে। সুতরাং এখান থেকে এইরকম ভাবে গ্যাপ আপেই খুলুক বা গ্যাপ ডাউনে খুলে তলার দিকে আসুক, তারপর উপরের দিকের যাত্রায় কিন্তু মনে হচ্ছে এবার এখান থেকে আপসাইডের দিকের জন্য দেখতে পারেন। এবার গ্যাপ ডাউন যদি হয় তাহলে 25,950 টাকা এটাকে একটি সাপোর্ট হিসেবে ধরতে পারেন, স্ট্রং সাপোর্ট। যদি গ্যাপ আপ হয় তাহলে 26,000, 26,015 সাপোর্ট হিসেবে ধরতে পারেন। আর এইসব জায়গা থেকে যদি একটা রিভার্সাল সাইন পান তাহলে একটা আপসাইডের দিকের জন্য মুভমেন্ট মর্নিং এর দিকে পেয়ে যাবেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রিকি নয়েজ থাকবে, সেই অনুযায়ী সেল অফ আসতেই পারে, বা একটা রেঞ্জ তৈরি করে বাজার এই সব একটা রেঞ্জের মধ্যেই ছোট একটা রেঞ্জ তৈরি করে সেখানেই জিগজ্যাগ ডান্স করতে পারে, সেখানে কিন্তু ট্রেডিং সেটা পাওয়া যাবে না। সুতরাং আরো একটা দিন হয়তো যাবে যে উপরের দিকের জন্য এত দূর পর্যন্ত যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে, কারণ মনে হচ্ছে না যে সোমবার দিনই আপনারা এইসব এই 26,000, 43 এইসব জায়গায় বন্ধ হয়েছে সেখান থেকে 280 পর্যন্ত দেখতে পাবেন। যদি কন্টিনিউশন প্যাটার্ন থাকে এবং মর্নিং থেকে যদি সুন্দর মুভমেন্ট থাকে, এইরকম যদি না থাকে, মানে দেখ বা নয়েজ মানে হচ্ছে এইরকম টাইপের যদি মুভমেন্ট না থাকে, তাহলে কিন্তু আমরা ধারণা করতে পারি যে কন্টিনিউশন প্যাটার্ন হলেও এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হবে। সেটা জানার জন্য আপনাকে লাইভ দেখতে হবে, ইন্টারনেট ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, তবেই কিন্তু বুঝতে পারবেন, তার আগে বুঝতে পারবেন না। মোটামুটি একটাই জিনিস বুঝুন যে উপরে গ্যাপ আপ খুললে এইটা হচ্ছে সাপোর্টের জায়গা, ধরে নিতে পারেন 26,000, 26,015টা। আর গ্যাপ ডাউনের সঙ্গে যদি খোলে 26,000, 26,015 তলায়, তাহলে হচ্ছে 25,950 এইটা হচ্ছে সাপোর্টের জায়গা। এখান থেকে কিন্তু বাজার উপরের দিকের জন্য বাউন্স করবে এবং উপরের দিকের জন্য মুভ করতে শুরু করবে। রেঞ্জ বাউন্ড বাজার, সেই জন্য খুব বড় মুভমেন্ট হবে না মর্নিং এর দিকে, যেহেতু সেহেতু একটা ভালো মোমেন্টাম পেতে পারেন এই পর্যন্ত। তারপর কিরম কিরম হবে সেটা ইন্টারনেট ফ্রেশ প্রাইস এখন দেখার পরে কিন্তু উপলব্ধি করতে পারবে। ব্যাংক নিফটিতে যদি দেখেন সিচুয়েশন প্রায় সেম। যদি ইন্টারডে ট্রেডিং সেট আপ দেখেন তাহলে সেক্ষেত্রে 59,440 এই রেঞ্জটার ওপরে যখনই দেখবেন যে যদি গ্যাপ আপ খুলে গেল, খোলার পর যদি ছোটখাটো ডিপ নিল, নেওয়ার পর যদি দেখেন যে রিভার্সাল সাইন পেয়ে গেছেন, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট কিন্তু হতে শুরু করবে। যদিও ব্রেক করেছে, সুতরাং এখানেও আশা করব যে এই লেভেলটাকে ব্রেক করে চলবে এবার, এবং মর্নিং এর দিকে যদি হয় তাহলে কিন্তু মোমেন্টাম যতক্ষণ পাবেন ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করে রাখতে হবে। এবার মোমেন্টামটা হতেই পারে যে 59,700 পর্যন্ত এলো, হতে পারে 750, 780, 800 পর্যন্ত গেল, ততক্ষণই কিন্তু হোল্ড করে রাখবেন, তার থেকে বেশি কিন্তু টাইম হোল্ড করতে যাবেন না, কারণ রেঞ্জ বাউন্ড বাজার খুব বড় মুভমেন্ট কিন্তু দিতে চাইবে না। এবার দেখলেন যে গ্যাপ ডাউন হয়ে গেল, নিফটিও দেখলেন গ্যাপ ডাউনে খুললো, তলার দিকের জন্য মুভ করলো, আর এখানেও দেখলেন যে গ্যাপ ডাউন হয়ে গেল, তাহলে কোন রেঞ্জটাকে ফলো করবেন? ফার্স্টে হচ্ছে এই যে সুইংটা আছে
যেটা হচ্ছে 59,310 এর তলায় যদি গ্যাপ ডাউন হয় কোনো কারণে, হতেই পারে গ্যাপ ডাউন হলো, তলার দিকের জন্য বেশ কিছুটা একটু তলায় এলো, আসার পর আবার আপসাইডের দিকের জন্য যেতে পারে। যদি দেখি এখানে সাস্টেন করতে পারছে না, তাহলে আবার এই মুভটা তলার দিকের জন্য মুভ করবে। কত দূর পর্যন্ত হতে পারে? এই সুইং বা এই জোনগুলোর কাছাকাছি পর্যন্ত ফেরত আসতে পারে, যেটা হচ্ছে 59,100 থেকে 59,000 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ফেরত আসতে পারে। তারপর এখান থেকে আবারও কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট কিন্তু আমরা দেখবই। আশা করছি এই রেঞ্জটা আর ব্রেক হয়তো করবে না, গ্যাপ ডাউনে খুললেও 59,310 এটাকে ব্রেক করবে না। যদি করেও তাহলে তারপরেও একটা সাপোর্টের জায়গা দাঁড়াবে, সেটা হচ্ছে এই জায়গাটা, যেটা হচ্ছে 59,120-25। যদি এই জোনটার মধ্যে বাজার খুললো এবং জিগজ্যাগ ফরমেশন তৈরি করে নিল, কিন্তু গ্যাপ ডাউন হওয়ার পরে আর তলার দিকের জন্য এই জোনটাকে আর ব্রেক করে আসতে চাইছে না, তাহলেও কিন্তু এখানে রিভার্সাল সাইন পেলে আপসাইডের দিকের জন্যই কিন্তু মুভমেন্টটা দেখবেন। এবার কোথায় কোথায় গিয়ে আপনারা হার্ডল ফেস করবেন, সেটা হচ্ছে 59,440। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে একবার ধাক্কা খেয়ে তলার দিকের জন্য এসছে, আর একবার ধাক্কা খেয়ে তলার দিকের জন্য এসছে, আর একবার ধাক্কা খেতে গেছে, মার্কেট কিন্তু এখানে বন্ধ। সুতরাং এইসব জায়গার কাছাকাছি এসে ধাক্কা একবার খেতেই পারে, আর যদি স্মুথ ব্রেক করে দেয় তাহলে উপরের দিকের জন্য চলতে থাকবে। এইসব জোনের কাছাকাছি বা এই হাইটার কাছাকাছি পর্যন্ত পেতে পারেন, সেটা হচ্ছে 59,550। মধ্যে কথা হচ্ছে এখান থেকে যখন উপরের দিকের জন্য মুভ করতে শুরু করবে রিভার্সাল সাইন দেখার পর, যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে মর্নিং এর দিকটা, তখন মোমেন্টামটাকে ইউজ করে ট্রেড করার চেষ্টা করবেন। মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ ট্রেডের মধ্যে হোল্ডে রাখবেন। মোমেন্টাম যেখানে গিয়ে লস করবে, দেখবেন যা চলতে পারছে না, সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবেন। তারপর প্যাটার্ন তৈরি করতে দেবেন ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী। যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় আর যদি নয়েজ ক্রিয়েট না হয় তাহলে ট্রেড করা যেতে পারে, আর যদি নয়েজ ক্রিয়েট হয় তাহলে কিন্তু রিভার্সাল প্যাটার্ন ছাড়া ট্রেড করা কিন্তু কন্টিনিউশন প্যাটার্নে হবে না, মানে যাবে না, কারণ ওখানে থ্রি থার্ড এফেক্ট চলে আসবে। আর বারবার যদি এইরকম টাইপের নয়েজ ক্রিয়েট করতে শুরু করে, প্রিমিয়াম বাড়তে কিন্তু চাইবে না। আশা করি বুঝতে পেরেছেন যে সোমবার দিনের ট্রেডিং সেটআপ কিরকম টাইপের হতে পারে। আশা করা যেতে পারে আপসাইডের দিকের জন্যই যাবে, কিন্তু রেঞ্জ বাউন্ড বাজার হওয়ার জন্য বাজারের মধ্যে একটুখানি নয়েজ আসতে পারে, মুভমেন্ট ছোট হতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ধন্যবাদ।